বন্ধুরা নমস্কার। বিষয় সুখ সমৃদ্ধি নিজের হাতে। বন্ধুরা, এটি চরম সত্য যে আমাদের সুখ শান্তি সমৃদ্ধি এগুলো নিজের হাতেই রয়েছে। কিরকম? যদি আমরা চোখ বন্ধ করে যদি আলোর সন্ধান করি, যেমন তার খোঁজ পাই না, তেমনি আমরা নিজেদের চিনি না বলেই আমরা আমাদের চারিপাশে না আমার অন্তরের যে দুঃখ বেদনা, আমার দুর্দশা, তার দিশা খুঁজতে যাই ওই চোখে আঙুল দিয়ে আর কি। বন্ধুরা, এটি স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে চোখ বন্ধ করে তুমি সূর্য কি করে দেখবে? আমাদের ভয়, এটি হলো আমাদের সমস্ত দুর্দশার মূলে। ভয় আমাদের পাণ্ডিত্য কেড়ে নেয়, ভয় আমাদের জ্ঞান কেড়ে নেয়, ভয় আমাদের মনের সুখ কেড়ে নেয়, ভয় আমাদের শান্তি কেড়ে নেয়। এই ভয় যদি আমরা জয় করতে পারি, জীবন তখন সমৃদ্ধিশালী হয়ে ওঠে, সুখকর হয়ে ওঠে। বাইরের জগতে আমার ভেতরের যে দৈন্য দুর্দশা, এর জন্য বাইরের জগৎ দায়ী নয়। আমার ভেতরে যে অশান্তি, এর জন্য বাইরের জগৎ দায়ী নয়, দায়ী আমরা নিজেরা। স্বামী বিবেকানন্দ এটি বলেছেন যে আমরা তো পাপ, এই কথাটা বলি, যত পাপের ফল, কি যে পাপ করেছিলাম। আসল পাপটি স্বামী বিবেকানন্দ বলে দিয়ে গেছেন। কি বলছেন? এই যে বাইরের জগতে এই যে দুঃখ, এই যে রোগ, এই যে নানা রকমের আমরা প্রতিকূল অবস্থা দেখছি, যাকে আমরা খেদ করে পাপ বলছি, আসল পাপটি কি? ভয়। ভয় আমরা নিজেদের মনুষ্যত্ব পর্যন্ত বিসর্জন দিয়ে দিই। এই জন্য স্বামী বিবেকানন্দ খুব দুঃখ করে বলেছিলেন যে এখন একটা সময় এসেছে, এই যে চারিপাশে যে একটা কারেন্ট অফ ফিয়ার, এটাকে রিভার্স করে দাও, তারপর দেখো সুখ সমৃদ্ধি কাকে বলে। কিন্তু চাইলেই তো হয় না। ভয়টা দূর করবো কেমন করে? ভয় দূর করবার একটি সহজ রাস্তা, সহজতম রাস্তা, সেটি হলো আত্মত্যাগ। মানুষ যত আত্মকেন্দ্রিক বুদ্ধি নিজের কাছ থেকে সরিয়ে ফেলতে পারবে, ততই তার মধ্যে সাহস সঞ্চারিত হতে থাকবে। আমরা আমাদের ছেলে মেয়েদের কিন্তু খুব ছোটবেলা থেকেই কিন্তু এগুলো শেখাতে পারি। কিরকম? ওই বিয়ে বাড়িতে খাওয়ার টেবিলে উঠতে না উঠতেই সে একের পর এক লাইন দিয়ে সেই এঁটো পাতা ধরে, এঁটো টেবিলটাকে ধরে বসে আছি। নো, ওটি করো না। যখন সময় হবে তখন তুমি খেতে বসবে, ওটি করো না। যারা ওটি করতে চাইছে তাদের তুমি জায়গা করে দাও। ফাঁকা ট্রেনে হুড়মুড় করে উঠে ব্যথা পেল, না, তুমি ওরম করে উঠবে না। সবাই উঠুক, তারপর তুমি উঠবে। যদি জায়গা থাকে বসবে, নাহলে দাঁড়িয়ে থাকবে। কোনো একটা জিনিস হয়তো বিতরণ করা হচ্ছে, হুড়মুড় করে সেখানে হয়তো 3 জন পায়ের নিচে পড়েই পদপিষ্ট হয়ে গেল। না, যার দরকার
তাকে তুমি যেতে দাও আগে। তুমি সবার শেষে নাও, যদি থাকে পাবে, যদি নাও থাকে, যদি নাও পাও দুঃখ নেই, তোমার মনে শান্তি আসবে, অন্যে তো পেয়েছে, আমি নাই বা পেলাম। ট্রেনে যাচ্ছ, বাসে যাচ্ছ, অন্যের অসুবিধাটা বোধ করতে শেখো। যারা খেতে পায় না তাদের ক্ষুধা অনুভব করো, দেখবে তুমি নিজের গ্রাস তাকে দিয়ে দাও, কত আনন্দ পাবে। নিজে হয়তো ভালো পড়তে পারলে না, 5 জনকে দিয়ে দিলে তোমার ভাগের অংশটুকু, দেখো মনে কি আনন্দ আসে। আর এই আনন্দ থেকেই তোমার মধ্যে স্বার্থ ত্যাগের আনন্দ তোমায় ভাসিয়ে দেবে একদম। দেখবে তুমি তাতে এত সুন্দরভাবে অবগাহন করে উঠবে, তোমার মন এত শান্ত স্থির হয়ে যাবে, তুমি ঠিক মতো ডিসিশন নিতে পারবে। যত তুমি স্বার্থ ত্যাগ করতে পারবে, তত তোমার মধ্যে সাহস সঞ্চারিত হতে থাকবে। তার কারণ তুমি ত্যাগের মধ্যে দিয়ে এই আনন্দটা অনুভব করবে। তখন এরকম মনে হবে, আত্ম উপমেন সর্বত্র সমং পশ্যতি য অর্জুন, সুখং বা যদি বা দুঃখং সহজই পরমো মত। তখন দেখবে অন্যের খেয়ে তৃপ্তি পাচ্ছে যেন তুমি খেয়ে তৃপ্তি পাচ্ছ। অন্যের আনন্দে, পাওয়ার আনন্দে তুমি আনন্দ পাচ্ছ। তোমার মধ্যে কোনো পরশ্রী কাতরতা থাকবে না, সকলকে তুমি নিজের মধ্যে মেলাতে পারছ। অর্থ, জ্ঞান, নাম যশের কোনো অহংকার তোমাকে স্পর্শ করতে পারবে না, ওসব থাকবে আলাদা। তুমি সকলের সঙ্গে মেশার যে আনন্দ, তাদের সঙ্গে সুখ দুঃখ ভাগ বাটোয়ারা করে যে আনন্দ, তার মধ্যে তুমি এক পরম তৃপ্তি পাবে। সেই তৃপ্তি থেকে আসবে তোমার সাহস, যাকে সৎ সাহস বলা হয়। 5 জন চোখের সামনে দেখলো এই অপকর্মটি সে করেছে, কিন্তু ভয়, কেউ মুখ খুলল না। কেউ বলল আমি তো খেয়াল করিনি, কেউ বলল আমি তো দেখিনি, মিথ্যা কথা বলে যাচ্ছে। কিন্তু তুমি এগিয়ে গিয়ে বলতে পারবে, না, এটি এই মানুষটিই করেছে। তোমার তাতে কোনো ভয় থাকবে না। রাস্তায় যে মানুষটি অ্যাক্সিডেন্ট করে কাতরাচ্ছে, ভীষণভাবে ঘায়েল হয়ে গেছে গাড়ির ধাক্কায়, রক্তপাত হচ্ছে, নিমেষে হয়তো প্রাণ চলে যাবে, তুমি কিন্তু ওই পুলিশের হয়রানি, অমুক তমুক, এই সমস্ত নেগেটিভ জিনিস তোমার মাথায় আসলো না। তুমি তাকে কিন্তু নিয়ে গেলে হসপিটালে, এবং তুমি সময় মতো পৌঁছে গেলে বলে হয়তো সে প্রাণ ফিরে পেল। এই সাহসগুলো আসে অহেতুক। দেখবে অহেতুক কেন, মানে কোনো অবস্থায় কিন্তু তোমার মিথ্যা বলার মতো রুচি আসবে না। যখন দেখবে যে না, ছি ছি, কেন মিথ্যে বলবো, এগুলো তো নিজের ব্যাপার। একটুখানি স্বার্থ ত্যাগ, একটু সত্যের প্রতি নিষ্ঠা, এগুলো তো নিজের ব্যাপার। নিজে অভ্যাস করলেই তো এগুলো আস্তে আস্তে নিজের মধ্যে গড়ে তুলতে পারি, এই অভ্যাস। আর এই অভ্যাস থেকেই মানুষের মধ্যে সাহস সঞ্চারিত হয়। তখন তার চোখ মুখের মধ্যেই না সেটি ফুটে ওঠে। ওই জন্য যে তার সংস্পর্শে আসে না, তার চোখ মুখ দেখেই বুঝতে পারে। এবং অন্যের কাছে যখন সে যাচ্ছে, সে পরিচিতি হোক বা না হোক, তার সে একটা আলাদা কিন্তু একটা সমীহ পাবে। তার কারণ কি, তার চোখ মুখের মধ্যে দিয়ে সেটি বিচ্ছুরিত হতে থাকে। যার দেখার সে কিন্তু ঠিক বুঝে উঠতে পারে, তার সঙ্গে কথা বলে আনন্দ পায়। এই জন্য স্বামী বিবেকানন্দ সেই কথা, যে দুনিয়ার যত পাপ সেগুলো তোমার ভয়, এই ভয়টিকে দূর করো। আর ভয় দূর করতে গেলে
মূল যেটি হলো স্বার্থ দূর করো। স্বার্থ বুদ্ধি, আত্মকেন্দ্রিক বুদ্ধি ধীরে ধীরে তোমার কাছ থেকে ঠেলে দূরে সরিয়ে দাও। তাহলেই দেখবে তোমার মধ্যে যখন সুবিচারগুলো জন্ম নেবে, তার থেকেই তুমি সাহস সঞ্চয় করবে জীবনে। আর যে একবার সাহসী হতে পেরেছে, নাই বা তার কোনো ডিগ্রি থাকলো, নাই বা তার লোকবল থাকলো, নাই বা তার অর্থবল থাকলো, এই সাহসের মধ্যে দিয়ে এসে অর্জন করবে কনফিডেন্স। এই সাহস থেকে এসে অর্জন করবে ধীর স্থির কি করে থাকতে হয়। আর যে মানুষ ধীর স্থির থাকতে পারে সুখে দুঃখে বিপর্যয়ে, সেই মানুষের কথা বলা, শোনা এক অসাধারণ পর্যায়ে উঠে যায় এবং সর্বত্র সে জয়ী হয়। আর এর পেছনে সর্বশক্তিমান ঈশ্বর থাকেন তাকে সহায়তা করতে। স্বামী বিবেকানন্দ তার স্বল্প জীবনে কর্মের মাধ্যমে এটি তিনি দেখিয়ে গেছেন। আমরা যদি সত্যি বিবেকানন্দকে ভালোবাসতে পারি না, চারিপাশে যদি এই বিবেকানন্দ সংস্কৃতি নিজের মধ্যে গড়ে তুলতে পারি এবং অন্যকেও যদি এ ব্যাপারে সহায়তা করতে পারি না, মানুষের জীবন সমৃদ্ধশালী হয়ে উঠবে। সে জীবনে দুঃখ বলে কিছু থাকবে না। নমস্কার বন্ধুরা।